ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি GE1 ও DSC1 এর স্টুডেন্টের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। তো তোমরা যারা এইবার 24-25-এ এই সাপ্লি এক্সামটা দেবে বেঙ্গলি DSC1 এর উপর, তো তোমাদের পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে, তো আর হাতে একদমই সময় নেই। তো তোমরা এই নোটগুলোর উপর একটু চোখ বুলিয়ে নেবে, সেই অনুযায়ী বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন আমি এই ভিডিওতে তুলে ধরেছি। তো ইউনিট 1-এ দেখে নাও। আচ্ছা, লেখাগুলো একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, এটা আমি আমার স্টুডেন্টদের পড়ানোর জন্য রেডি করেছিলাম। তো যদি অসুবিধা হয় ভিডিওটা শুনে তোমরা খাতায় কোয়েশ্চেনগুলোকে নোট করে নিও। ওই জন্য আমি এগুলোকে একবার করে রিডিং পড়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ইউনিট 1-এ দেখো, প্রথমে 10 মার্কসের জন্য রেডি করবে বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চা কিভাবে প্রভাব বিস্তার করেছিল। 10 নম্বরে কোয়েশ্চেন, অথবা ঘুরিয়ে আসতে পারে কোয়েশ্চেনটা, চর্যাপথে বৌদ্ধ ধর্ম ও দর্শন কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। অথবা আরেকভাবে আসতে পারে, চর্যাপদে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত তথা সাধন তত্ত্ব কিভাবে প্রত্যক্ষভাবে প্রভাবিত করেছে লেখো। অথবা চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত বা সাধন তত্ত্ব আলোচনা করো। তো একটাই কোশ্চেন দেখো, এত রকম ভাবে বিভিন্ন সালে ঘুরিয়ে এসেছে কোশ্চেনগুলো। আমি সবকটা কোশ্চেনই তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এগুলো সব 10 মার্কসের জন্য রেডি করবে। এরপরে 2 নম্বরের জন্য রেডি করবে 2 নম্বর কোয়েশ্চেন, চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন, বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব লেখো। অথবা চর্যাপদের সাহিত্য মূল্য আলোচনা করো। অথবা চর্যাপদগুলি ধর্মীয় সাধন সঙ্গীত হওয়া সত্ত্বেও এর যথার্থ সাহিত্য মূল্য রয়েছে, আলোচনা করো। এটাও 10 মার্কসের জন্য রেডি করবে। দেখো, এতবার 3 রকম ভাবে কোয়েশ্চেনটা কিন্তু ঘুরিয়ে এসেছে, আনসার কিন্তু এর একটাই হবে। নেক্সট করবে, চর্যার 4 জন পদকর্তার নাম লেখো। চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, এর আবিষ্কার ও প্রকাশকাল। তা অথবা ওই কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে এসেছিল আরেক বছর, যে চর্যাপদে 4 জন পদকর্তার নাম লেখো। চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, চর্যাপদের সাহিত্য মূল্য আলোচনা করো। এছাড়া একটা এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি, বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা আলোচনা করো 10 নম্বরের জন্য। এই ইউনিট 1 থেকে 5-এর জন্য টিকা রেডি করবে সন্ধ্যা ভাষা, যেটা তোমাদের ওই ভাষাতাত্ত্বিক গুরুত্ব আলোচনা করার সময় অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে। চর্যায় সমাজ জীবন, আগের বছর সমাজ জীবনটা বা ব্রাত্যদের আর কি, সমাজে যারা ব্রাত্য বা পিছিয়ে পড়া বা নিম্ন সম্প্রদায়, তাদের জীবনযাত্রাটা আগের বছর এসে গিয়েছিল। তো ওটা ওই সমাজ জীবনই লিখতে হতো। তো এইবার আমি সমাজ জীবনটা তোমাদের 5 নম্বরের জন্য রেডি করতে বলেছি। বা এটা ঘুরিয়ে অনেক সময় আসতে পারে যে চর্যা সমাজ মূল্য বা সামাজিক গুরুত্ব আলোচনা করো। তো এটা ওই একই ব্যাপার হবে, সমাজ জীবনটাকে লিখতে হবে। বা ঘুরিয়ে আসতে পারে যে চর্যাপদে কিভাবে বাংলার নিম্ন সম্প্রদায় মানুষের জীবন তুলে ধরা হয়েছে, বা বর্ণ বৈষম্য বা জাতি বৈষম্য কিভাবে তুলে ধরা হয়েছে। এগুলো সবই কিন্তু তোমাদের ওই সমাজ জীবনটাই লিখতে হবে। তো আগের বার এটা 10-এ এসেছিলে, এবার 5-এর মতো রেডি করবে। চর্যার নামকরণ, চর্যার ঐতিহাসিক মূল্য, চর্যাপদের ভাষাতাত্ত্বিক গুরুত্ব, যেখানে কিনা ওই সন্ধ্যা ভাষাটাকে ব্যাখ্যা করতে হবে। আর চর্যার আবিষ্কার ও প্রকাশ, এটা তোমরা বড় কোয়েশ্চেন রেডি করার সাথে সাথে অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে। এবার ইউনিট 2 এর কোয়েশ্চেনগুলো দেখাই। ইউনিট 2 এ তোমাদের রয়েছে বাংলা সাহিত্যে আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাস। এর মধ্যে আদি মধ্যযুগে বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, নামকরণ, কাব্যটি কার লেখা, কাব্যর খণ্ডগুলির নাম লেখো, কাব্যটি রচনায় কবি কৃতিত্ব বা কবির দক্ষতার পরিচয় দাও। এর সঙ্গে পড়বে হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় ঘটেছে, আলোচনা করো। তারপর বাল্মীকি রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে লেখো, বা রামায়ণ রচনায় কৃত্তিবাসের কৃতিত্ব। অষ্টাদশ শতকে শাক্ত পদাবলীর উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এই যে দুটো কোয়েশ্চেন, বা শাক্ত পদাবলী রচনায় কবি কমলাকান্তের কবি প্রতিভার মূল্যায়ন করো। এই যে শাক্ত পদাবলীটা ইউনিট 3 এর কোয়েশ্চেন হবে, আমি ভুল করে ইউনিট 2 এর মধ্যে এটাকে লিখে দিয়েছি, তোমরা একটু পড়ার সময় খেয়াল করবে, বা যদি সাজেশনটা খাতায় লেখো তখন এই দুটো কোয়েশ্চেনকে ইউনিট 3-তে নিয়ে নেবে। 5 নম্বরের টিকাগুলো দেখে নাও। তুর্কি আক্রমণ, কৃত্তিবাস ওঝার আবির্ভাব কাল, একজন শ্রেষ্ঠ মনসামঙ্গল কাব্যের রচয়িতা, পরাগলি মহাভারত, আর ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয়। ইউনিট 3-তে রয়েছে বৈষ্ণব শাক্ত নাথ সংস্কৃতি, এর মধ্যে চণ্ডীদাসের কৃতিত্ব, জ্ঞান দাসের কৃতিত্ব, গোবিন্দ দাসের কৃতিত্ব, চৈতন্য জীবনী গ্রন্থ, যে কোনো একটি চৈতন্য জীবনী গ্রন্থের নাম, যেটা চৈতন্য চৈতামৃত
রেডি করে দেবে, একবারে টিকাটাও রেডি হয়ে যাবে। আর হচ্ছে বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্য সংস্কৃতির প্রভাব বা চৈতন্যদেবের আবির্ভাবের প্রভাব। ৫ নম্বরের জন্য পড়বে অভিসারের পথ রচনায় বিদ্যাপতির কৃতিত্ব, শ্রীকৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত পূর্বরাগের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব, চৈতন্য পূর্ব ও চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর পার্থক্য। বাংলা সাহিত্যের লাস্ট তোমাদের রয়েছে হচ্ছে ইউনিট 4-এ অবক্ষয়ের যুগে বাংলা সাহিত্য চর্চা। এখান থেকে অবক্ষয়ের যুগ কাকেও কেন বলা হয়, পাঁচালী পড়তে হবে, পাঁচালীকারের নাম, একজন পাঁচালীকারের অবদান, তার সঙ্গে টপ্পা গানের স্বরূপ, ইতিহাস, প্রকৃতি, এগুলো সমস্ত পড়তে হবে। আগেরবার নিধুবাবু এসে গিয়েছিল। কবিগান থেকে আগেরবার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসে গিয়েছে, এই জন্য কবিগান থেকে আমি বাংলা তোমাদের 5 নম্বরের টিকা রেডি করতে বলবো। কবিগানের উদ্ভবের ইতিহাস পড়বে, একজন কবিগানের রচয়িতা বা ভোলা ময়রার কৃতিত্ব, আখড়াই হাফ আখড়াই গানের উদ্ভবের ইতিহাস, আর নিত্য দাস বৈরাগী। ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।